আজকে আমার মুরগি এবং কবুতরগুলো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব আজকের একই ভিডিওতে। অনেক দিন হয়ে গেছে ইউটিউবে আমার কবুতরের ভিডিওগুলো আপলোড করা হয় না, তো চিন্তা করলাম দুটাকে নিয়ে আজকে একটা ভিডিও করা যাক। এবার হচ্ছে কতগুলো ডিম বসালাম মুরগির, সব কিছুই আজকের ভিডিওতে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আবারও চলে আসলাম আনায়াস ডেইলি লাইফের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। অনেক দিন থেকে মুরগির ভিডিও দেওয়া হয় না, তো চিন্তা করলাম আজকে মুরগির একটা ভিডিও করি। আমাদের হচ্ছে বড় যেই সাদা মোরগটা ছিল ওটা হচ্ছে বিক্রি করে দেওয়া হয়েছে। তো এই যে এখানে হচ্ছে একটা সাদা, দুইটা সাদা আছে, একটা মোরগ আর একটা মুরগি। তো আমাদের হচ্ছে যখন গত বছরের সমস্ত মুরগিগুলো মারা গেছিলো তখন হচ্ছে আমরা মাত্র 2-3টা মুরগি দিয়ে আবার শুরু করছিলাম। এখন পর্যন্ত কিন্তু বাহির থেকে কোনো মুরগি কিনি নাই। আমাদের খামারেরই কয়েক পিস মুরগির বাচ্চা বেঁচে ছিল, তো ওগুলা দিয়ে আবার শুরু করছিলাম। তো এই যে দেখেন শুধুমাত্র এই এক পিস মুরগি আছে বর্তমানে। 3টা ছিল মোট, 2টা হচ্ছে একটা জবাই করে ফেলছি, আর অসুস্থ হয়ে গেছিলো, ঠান্ডা লাগছিল আর কি কিছুদিন আগে, আর একটা হচ্ছে হারাই গেছে। তো এই একটা মুরগির ডিমই কিন্তু আমরা আবার এই যে দেখেন জমাইছি। এটা মাশাআল্লাহ এই মুরগিটা হচ্ছে অনেকগুলো করে ডিম পারে। তো এখানে হচ্ছে 15টা ডিম আছে। তো ও যেহেতু কুচে বসছে, তো এই জন্য হচ্ছে আমাদের ওই সাদা বড় যে মোরগটা ছিল ওটা হচ্ছে বিক্রি করে দেওয়া হয়েছে। আর আমাদের ইচ্ছা ছিল না বিক্রি করার, একজন ভাইয়া হচ্ছে রিকোয়েস্ট করছে তাই ওনাকে দিয়ে দিছি। আর ওই মুরগিটাও বেশ বড় ছিল, মোরগটা আর কি। তো চিন্তা করলাম এই মুরগি তো আর আমাদের বড় আর ডিমের মুরগি নাই, এই জন্য হচ্ছে ওটা বিক্রি করে দিছি। আর আমাদের কবুতরের কিন্তু এই মাসে মাশাআল্লাহ অনেকগুলো বাচ্চা হয়েছে। দেখেন এখানে আমরা কিন্তু এই মাসের মধ্যে অনেকগুলো বাচ্চা কেটে খেয়ে ফেলছি, আর হচ্ছে কিছু বিক্রিও করছিলাম। তো এখানে হচ্ছে কিছু বাচ্চা লাস্টে হচ্ছে ফুটছে, ওগুলো আবারও এখন খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। তো এগুলা চিন্তা করছি এই রোজার মধ্যে এগুলো আমরা কেটে আবার খেয়ে ফেলবো সবগুলাই। এই যে দেখেন এই যে এগুলো কিন্তু খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। আর যেগুলা হচ্ছে আগে বাচ্চা দিছিল ওগুলা কিন্তু আমরা এই যে খেয়ে ফেলছিলাম, আর এগুলা আবারও এখনো ডিম পেড়ে দিছে। ওদের বাচ্চা হয়তো কিছুদিনের মধ্যে আবার ফুটে যাবে। সবাই কিন্তু একটু মাশাআল্লাহ বলে দিবেন। আর এখন হচ্ছে আমি বিকেলবেলা হচ্ছে সমস্ত কাপড়গুলো নিয়ে এসে এই যে ঘরে রাখছিলাম, এগুলো হচ্ছে সব গুছাই নিব। তো কাপড়গুলো সব এলোমেলো হয়ে আছে, চিন্তা করলাম সব গুছিয়ে ফেলি। ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটার সাথে থেকে যাবেন আর একটা লাইক দিয়ে দিবেন। এখন হচ্ছে আমি সবগুলো কাপড় গুছিয়ে তারপরে হচ্ছে যেই জায়গায় রাখার সবগুলো রেখে দিব। আর এই কাপড় ধোয়া এক ঝামেলা, গুছানো হচ্ছে আবার ঝামেলা। এত কাপড় ধুইতেই আমার খুবই কষ্ট হয়। কাপড় ধোয়াটা হচ্ছে আমার একটা অপছন্দের কাজ বলতে পারেন। আবার এই যে গুছানো অনেক সময় সাপেক্ষ, এগুলো মাঝে মাঝে আমি এইভাবেই সোফার উপর রেখে দিই, পরে হচ্ছে এক সময় আর কি গুছাই। এখানে কিন্তু অনেকগুলো কাপড় আছে, সবগুলো কাপড় হচ্ছে গুছাবো, অনেক সময় লাগছে গুছাইতে। ভিডিওটা বড় হয়ে যাবে, এই জন্য হচ্ছে আমি অল্প কয়েক মিনিট নিছি আর কি ভিডিওটা। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। আপনাদের জন্য রইল দোয়া। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।